আসসালামু আলাইকুম। আমরা আজকে আবার একটা নতুন একটা এপিসোড নিয়ে আসলাম। আমার সাথে যে আছে আমি প্রফেসর ডক্টর আশিক, নাক কান গলা এবং হেড নেক ক্যান্সার নিয়ে কাজ করি দীর্ঘদিন। এবং আসলে হয় কি, আমরা সবসময় এই ভিডিওগুলো করি কেন, যে আমরা তো একটা পার্ট হচ্ছে যে আমরা বিভিন্ন জটিল রোগী অপারেশন করি, যেগুলি আসলে আমাদের মানুষের জানতে চাই। এগুলো যদি আমরা জানতে পারি আগে, বা আমাদের জনগণ যদি জানতে পারে, আমাদের রোগীর যদি আগে জানতে পারে, তাহলে ওরা কিন্তু সচেতন হতে পারে এই জটিল রোগ থেকে, বা এই রোগের মানে কি পরিত্রাণ পাইতে পারে খুব অল্পতে, তাই না? তো ঠিক তেমনি আমাদের এই যে আজকের যে রোগী, ওর নাম হচ্ছে কি বলতো বাবা? মোহাম্মদ ইয়ামিন। আমাদের রোগীর নাম ইয়ামিন, বয়স কত? 25 বছর। ওর বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, না ব্রাহ্মণবাড়িয়া আমার এলাকার রোগী। তো ও কিন্তু আসলে বিদেশ থাকতো, তাই না? ও বিদেশ থাকতো প্রায় 1.5 বছর যাবত। তো হঠাৎ করে সেখানে খেয়াল করে যে তার গলার মধ্যে একটা ফোলা, তাই না? ঢুক গেল তো বাবা, এই যে গলার মধ্যে একটা ফোলা, দেখেন অনেক বড় ফোলা, দেখেছেন? যেটা ঢুক গেলে উপরে উঠে নিচে নামে। তাইলে এখানে যখন এরকম গলার মধ্যে, গলার সামনে কোনো ফোলা থাকে, তাহলে আমরা যদি ঢুক গেলে উপরে উঠে নিচে নামে বলি, তাহলে আমরা এটা ধারণা করি যে থাইরয়েড সুইলিং। তো এই থাইরয়েড সুইলিং থাকলে আমরা যে কমনলি যে চিন্তাটা করি যে থাইরয়েড তো অনেকেরই থাকে, যে থাইরয়েড আমাদের দেশে সবসময় সবাই জানে যে এগুলো হলো গয়টার বা গলগণ্ড বলে। এবং এই গলগণ্ড কিন্তু একসময় আমাদের দেশে এটা কমন রোগী ছিল, যার জন্য রোগীরা কিন্তু এত বেশি আমলে নেয় না, যে গলগণ্ড আমার দাদির ছিল, নানার ছিল, বাপের ছিল, এগুলো কোনো সমস্যা না। কিন্তু ঠিক ওরও একই এরকমই গলগণ্ড মনে করলো সে, সে কিন্তু বিদেশ থেকে কিন্তু তাড়াতাড়ি আসে না। যখন সে এইবার কদিন আগে দেশে আসলো, আসার পরে সে কিন্তু পরীক্ষা করার পর দেখলো কি যে এটা কিন্তু আর গলগণ্ড নয়, তাই না বাবা? এটার মধ্যে একটা জীবাণু ধরা পড়েছে। যদিও সে জানে সবই, সে আমার সন্তান তুল্য, কিন্তু তারপরও আমার মানে দোয়া করি সে ভালো হয়ে যাবে দ্রুত। এটা আসছে পেপিলারি কার্সিনোমা, তাই না? এক ধরনের থাইরয়েডের ক্যান্সার জাতীয় আসছে। কিন্তু আমাদের ক্যান্সার তো সবসময় খারাপ, সবাই জানি আমরা, কিন্তু থাইরয়েডের ক্যান্সারের মধ্যে অনেক ধরনের ক্যান্সার আছে, তার মধ্যে পেপিলারি হলো সবচেয়ে ভালো। পেপিলারি কার্সিনোমাকে আমরা ক্যান্সারই বলতে চাই না, বলি যে এক ধরনের তোমার মানে কিউরেবল ক্যান্সার, যেটা খুব দ্রুত চিকিৎসা করলে ভালো হয়। তবে সমস্যা যেটা হয়ে গেছে এখন, সে এই যে মানে এটাকে সে দেরি করে ফেলাতে, সে প্রায় 1.5 বছর ধরে নিয়ে ঘুরতেছে, যার কারণে এটা কিন্তু অনেক বড়, এই পর্যন্ত চলে গেছে। কেমন অনেক বড় হয়ে, তাই না? দেখো তো বাবা, এই যে। এবং এই থাইরয়েড ক্যান্সার কিন্তু আমরা ক্লিনিক্যালি হাত দিয়েও বা দেখেও বুঝতে পারি যে এটা খারাপ কিনা। যেমন ধরুন এর যে টিউমারটা, এটা কিন্তু হার্ড, পালপেট করো, দেখো হার্ড, কেমন? তারপরে এটা ঢুক গেলে উঠানামা করে, জাস্ট স্লাইটলি ফিক্সড আছে ট্রাকিয়ার সাথে। আর একটা হলো যে এটা খুব দ্রুতই বড় হয়ে গেছে, এটা কিন্তু লাস্ট 5-6 মাসে খুব দ্রুত বড় হয়ে গেছে। আর এই 2-3টা সিমটম আছে, যেমন দ্রুত বড় হয়ে যাওয়া, তারপরে আপনার এই নেক নোড ইনভলভ হওয়া, এবং হার্ট ফিক্স শক্ত থাকা, এগুলো হলো ক্যান্সারের লক্ষণ। তাহলে আমরা ক্লিনিক্যালি কিন্তু বুঝতে পারি যে এটা খারাপ। তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের কোনো রোগীর যদি এরকম গলগণ্ড থাকে, আর যদি এটা দ্রুত বাড়তে থাকে, এবং এটা যদি আশেপাশে ছড়াই যেতে থাকে, এবং এটা হার্ড বা ফিক্সড, আপনারা পালপেটগুলো যদি দেখেন যে এটা অনেক শক্ত লাগে, তাহলে আপনাদের দ্রুত কী করতে হবে? চিকিৎসা করতে হবে। এই গলগণ্ড নিয়ে ঘোরা যাবে না, লম্বা করে একটা নিয়ে অনেকে কিন্তু ঘুরে দেখবে গলগণ্ড নিয়ে। তো আমরা আমাদের যারা আমার দর্শক আছে, এবং যারা আমাদের ভিডিওটা সবসময় দেখে, এবং তারা অনেক কমেন্ট করে, সুন্দর সুন্দর কমেন্ট করে, এবং এরা কিন্তু অনেকে শেয়ারও করে। তো আমি বলবো তাদের শেয়ারের মাধ্যমে এবং তাদের এই কমেন্টের মাধ্যমে আমাদের যদি আরও সবাই আপনারা হেল্প করেন, তাহলে আরও মানুষ জানতে পারবে। যেমন ইয়ামিনের মতো, যদি ইয়ামিন যদি আগে জানতো, তাহলে হয়তো সে মালয়েশিয়া থেকে চলে আসতে পারতো, ছুটি নিয়ে আসতে পারতো না। সে যদি জানতো যে তার রোগটা খারাপ, তাহলে সে দ্রুত আসতে পারতো, চিকিৎসা নিতে পারতো। হ্যাঁ, এখন যেটা হয়েছে, যদি আমরা যদি জটিল হয়ে গেছে, এখন এটা অনেক দূর ছড়িয়ে গেছে, হ্যাঁ, তবে ইনশাল্লাহ আমরা অপারেশন করে দিব তোমাকে, কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। আমি আমার দর্শকদেরকে বলবো, যারা শুনছেন, আপনারা আমার ইয়ামিনের জন্য দোয়া করবেন। সে আমার সন্তান তুল্য, এবং তাকে নিয়ে আমরা ভিডিওটা বানাচ্ছি, এবং তুমি আমাদের জন্য দোয়া করো যেন আমরা সুন্দরভাবে করতে পারি। আমাদের আজকে টিমের মধ্যে কিন্তু ইনসাফ বারাকাতে আছে আমাদের নাসিফ, আমার অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, আর আছে আমার এসটিএম প্রফেসর আব্দুর রাজ্জাক, সেও খুব এক্সপার্ট। একটু জটিল অপারেশন বলে আমি ওদেরকে নিয়ে আসছি। আর আমার ওটি টিম আছে, তোমরা আসো, এবং এদের কারণে কিন্তু আমাদের এখানে অপারেশনটা আমরা খুব আরামসে করতে পারি। ওদের সর্বত সাহায্য করে, তোমাদের কাছে আমরা কৃতজ্ঞ। তুমি দোয়া করো, কেমন? আর আমি সবাইকে দোয়া বলবো, আমার দর্শকদের, আপনার ওর জন্য দোয়া করবেন যে আমরা সুন্দরভাবে অপারেশন করতে পারি। অনেক জটিলতা হয়, নার্ভের সমস্যা হয়, ব্লিডিং হয়, তো আল্লাহ যেন আমাদেরকে সেই সমস্যা থেকে সমাধান করে দেয়, সেই তৌফিক যেন আল্লাহ দান করে আমাদের। হ্যাঁ, মহান আল্লাহর কাছে আমি দোয়া করি। আসসালামু আলাইকুম সবাইকে, ধন্যবাদ।